হ্যালো বন্ধুরা, আজ আমি বাস্তব জীবনের ঘটনা নিয়ে একটা গল্প বলবো। তাহলে তোমরা শুনতে থাকো। যাই ওদিকটায় গিয়ে বসি। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বা কই যদি কিনে দিতে পারবে না, তাহলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্ত বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পরে বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না, এমনকি মাকেও না। এখন দেখি কত সাইড করেছে বাবা। মানিব্যাগ খুলতেই 3টে কাগজের টুকরো বেরুলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 লোন। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয় কাগজের টুকরোতে লেখা একটা ডাক্তারের প্রেসক্রিপশন। লেখা ছিল নতুন জুতো ব্যবহার করবেন। নতুন জুতো? মা যখনই বাবাকে নতুন জুতো কেনার কথা বলতো, বাবার একটাই উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। একটুও দেরি না করে তাড়াতাড়ি শেষের কাগজটা খুললাম। তাতে লেখা ছিল পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন। লেখা শোরুমের কাগজ। বাবা স্কুটার! স্কুটারের কথা মাথায় আসতেই বুঝতে পারলাম। বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়? এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কেনো বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই বলছি। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটি ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। গল্পটা এতক্ষণ ধরে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।